এবার নরোত্তম ওই কাগজ আর কলম পেয়ে কতে কি লিখলেন? এখন যেগুলো বলবো এগুলো নরোত্তম দাসের নিজের লেখা। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খ খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল। গ গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। ঘ ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে, ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে। উঙ তখনকার দিনে উচ্চ ঈশ্বরে লিখতে হলো উঙয় হস্য দিয়ে লিখতে হতো। উঙ উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। চ চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করান জীবের কৃষ্ণ নাম দিয়া। ছ ছল ছল করে আঁখি নেত্রে জল ঝরে, ছল ছল করে আঁখি নেত্রে জল ঝরে। বর্গের জ জগত পবিত্র কইল গৌর কলে মরে, জগৎ পবিত্র কইল গৌর কলে মরে। ঝ ঝলমল 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 ঝলমল, ঝলমল মুখ যার পূর্ণ শশধর, ঝলমল খোঁজার পূর্ণ শশধর। এমত না দেখিয়া দয়ার সাগর, দেখিয়ার দয়ার সাগর। এমন আর নাই আর নাই আর নাই করুণা সিন্ধু অবতার, আর নাই আর নাই করুণা সিন্ধু অবতার। প্রেমের ঠাকুর গৌর হরি, করুণা সিন্ধু অবতার। গৌর হরে করুণা সিন্ধু অবতার। হয় নাই আর নাই এমত না দেখিয়ার দয়ার সাগর। দেখি নরোত্তম কেমন লিখেছ ক খ গ ঘ দিয়ে। যেই কাগজটি নিলেন শিক্ষক মশাই, ক কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘয়ে ঘরে ঘরে কৃষ্ণ নাম। এ তুমি কি করে লিখলে নরোত্তম? আমি যে কোনো ছোট ছেলে মেয়েকে যখন ক খ গ ঘ দিয়ে লিখতে দিই তারা লিখে কয়ে কাক। আমরা ছোটবেলায় শিখেছি না কয়ে কাক। আরে বাবা কতে কাকও হয় আর কতে কোকিলও হয়, কিন্তু কয়ে যদি আমাদের কোকিল শেখানো হতো তাহলে মিষ্টি মিষ্টি কথা বেরোতো, কিন্তু কয়ে আমাদেরকে শেখানো হয়েছে কাক। তো কি করে মিষ্টতা আসবে? তা যাদেরকে আমি লিখতে দিই ক খ গ ঘ দিয়ে তারা লিখে কয়ে কাক খয়ে খরগোশ, কিন্তু তুমি কি লিখেছো? কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘয়ে ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে। তোমাকে আমি কি শিক্ষা দেবো? তুমি তো শিক্ষা নিয়েই যেন জন্মগ্রহণ করেছো নরোত্তম। তবু একজন শিক্ষকের কাছে না আসলে সমাজের শিক্ষা লাভ করা যায় না, তাই আমার কাছে তুমি এসেছো। আমার হৃদয়ে যতটুকু শিক্ষার ভান্ডার আছে নরোত্তম আমি তোমাকে উজাড় করে দেব। তোমার মতো ছাত্র আজ অবধি আমি দেখিনি। সেদিন থেকে নরোত্তমকে শিক্ষা দিতে লাগলেন কৃষ্ণদাস। অল্প বয়সের মধ্যে খুব গভীর পাণ্ডিত্য লাভ করল নরোত্তম। যেদিনকে বিদ্যার শেষ হচ্ছে সেই সমাবর্তনের দিন
নরোত্তমকে ডেকে বলছে, শোনো নরোত্তম, আজকে তোমার এখানে শিক্ষা লাভ সম্পূর্ণ। তুমি এবার বাড়ি গিয়ে হয়তো রাজত্ব করবে। একটা কথা আমি তোমাকে যাবার সময় বলে দিতে চাই, সোনার বাংলায় জন্মগ্রহণ করে কেউ যদি প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে ঠিক ঠিক না চেনে, তাহলে বাঙালি হিসেবে তার জন্ম লাভ পরিপূর্ণরূপে সার্থক নয়। বাংলায় জন্ম নিলাম অথচ চৈতন্যদেবকে চিনলাম না, তাহলে আমি অসম্পূর্ণ বাঙালি। জেনে রাখো, 4টে বেদ পড়েছে, 6 দর্শন পড়েছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না, তার সম্পূর্ণ শিক্ষা লাভ হয়নি, তার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। 4 বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, 4 বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন। 4টে বেদ কি কি? হ্যাঁ, আপনাদের সবারই জানা, ঋক, সাম, যজুঃ, অথর্ব, এই হচ্ছে 4টে বেদের নাম। এবার যদি বলি 6টি দর্শন কি কি, এটা হয়তো সবাই পারবেন না, এটা একটু শুনে রাখো। 6টি দর্শন হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। এই 6টি দর্শনকে বলা হয় আস্তিক দর্শন, কারণ এগুলো বেদের প্রামাণ্য স্বীকার করে। আর যে দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না অথচ ভারতীয় দর্শন, তাকে বলা হয় নাস্তিক দর্শন। সেগুলো সংখ্যায় 3টি: বৌদ্ধ দর্শন, জৈন দর্শন এবং চারবাক দর্শন। এই 3টি দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না। আর যারা বেদের প্রামাণ্য স্বীকার করে, সেই 6টি দর্শনের নাম হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। এই সব পড়ে ফেলেছে, কিন্তু চৈতন্যদেবকে চেনে না। তার কি হবে? সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। 4 বেদ ষড়দর্শন যেই করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, তবে বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। ওই বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। আরে বাবা, যে চোখে ভালো করে দেখতেই পায় না, সে একটা দামি আয়না কিনে কি করবে? তেমনি বাংলায় জন্ম নিয়ে যে চৈতন্যদেবকে চিনল না, সে 6টি দর্শন পড়ে কি তার শিক্ষা সম্পূর্ণ হবে? বরং আমি বলি, নরোত্তম শোনো, বেদ বিদ্যা দই কিছু নাহি জানই। বিদ্যা তুমি কিছু নাহি জানো, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে তবে নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার। শুনে নাও, আমার গৌর জানলে সব জানা হলো, আমার গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, আমার গৌর জানলেই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, আর গৌর জানলে সব জানা। ওই সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার।